রাজ্যের প্রায় 52,900 জন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বর্তমানে আমরা রয়েছি। এই সরকার আমরা আসার আগে আমাদেরকে এই সরকার বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আসার পরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 6 মাস থেকে 3 বছরের মধ্যে স্থায়ীকরণ করবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মিডিয়ার মাধ্যম দিয়ে সবাই জানে। দুর্ভাগ্যবশত প্রায় 4 বছর হতে চলল, আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কিছু পাইনি। ইভেন মুখ্যমন্ত্রীর গত 8-9 তারিখে জানুয়ারিতে যে ঘোষণা, তাতে নাকি 30% ডিএ উনি পরিশোধ করেছেন শিক্ষক এবং কর্মচারীদের। ফলে 30% ডিএ সমান আমরা মনে করি 10,000 কোটি টাকা। সামান্য আমাদের তাহলে প্যারা টিচারদের কেন 1 টাকাও কেন বৃদ্ধির কোনো ঘোষণা করেছেন? এখনো না, দিয়ে দিয়েছেন উনি, অলরেডি বলেছেন 30% ডিএ আমরা নাকি পরিশোধ করে দিয়েছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 10,000 কোটি টাকা যেখানে দিতে পেরেছেন, আমরা সামান্য 700 কোটি টাকা আমরা চেয়েছিলাম, সেটা দিতে আমাদের কি অসুবিধা যায় না। যার ফলে আমরা পশ্চিমবঙ্গের 20টা জেলার আজকে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা জমায়েত হয়েছি। শিয়ালদা থেকে আমরা একটা মহা মিছিল করেছি। আমরা রানী রাসমণিতে যাব এবং মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রী 3 মন্ত্রীকেই আমরা ডেপুটেশন দেবো। নবান্নে দিতে যাবে? নবান্নের ডেপুটেশন। কজনের দল যাবেন? আমরা ওখানে দেখি পুলিশ প্রশাসন কজনের দলকে অ্যালাউ করে, আমরা সেই দলেই আমরা ওখানে যাব। মানতে হবে, মানতে হবে। ধীরে ধীরে পায়ে পানি দিয়ে শুরু করুন, শুরু করুন, বলুন, শুরু করুন, এবার শুরু করুন, বলুন এবার। রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি জিন্দাবাদ, রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি জিন্দাবাদ। অবিলম্বে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ করতে হবে। এই দাবিতে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা লড়ছে। অবিলম্বে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং চালু করতে হবে। এই দাবিতে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা লড়ছে। 6 মাস থেকে 3 বছরের তা প্রতিশ্রুতি কোথায় গেল? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি জিন্দাবাদ, রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি জিন্দাবাদ। পার্শ্ব শিক্ষকদের স্বার্থে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি লড়ছে।